আসসালামু আলাইকুম। বিশ্বের যে যেখান থেকে দেখছেন সবার জন্য ভিডিওটা সবার জন্য গুরুত্বপূর্ণ। আপনি বিদেশ থেকে কয়টি ফোন নিতে পারবেন? কাস্টমসের তথ্য অনুযায়ী 2023 সালের যে আইন ছিল সেটার ভিতরে দুটি মাত্র ব্যবহৃত ফোন নিতে পারত। বর্তমানে এই তত্ত্বাবধায়ক সরকারের আমলে কাস্টম কর্তৃপক্ষ নতুন করে আইন করেছে। আইনে বলা হয়েছে কয়টা নিজে মোবাইল নিতে পারবেন ব্যবহৃত এবং কয়টা এক্সট্রা মোবাইল নিতে পারবেন শুল্ক ছাড়া, সেটা আপনাদের বলবো। স্কিপ না করে দেখতে থাকুন ভিডিওটা, না টেনে। আমি সেটা ভিডিওর লাস্টে বলবো আপনি কয়টা মোবাইল নিতে পারবেন। প্রথমে বলে নিই, মানে 30,000 নিচে যদি আপনি মোবাইল নেন এক্সট্রা বেশি, সেগুলাতে 30,000-এর নিচে নিলে আপনাকে 5,000 টাকা শুল্ক দিতে হবে, অর্থাৎ এয়ারপোর্টে আপনাকে 5,000 টাকা দিতে হবে একটা মোবাইলের জন্য। আর যদি আপনি 60,000-এর নিচে 30,000-এর উপরে হয় সেক্ষেত্রে আপনাকে 10,000 টাকা শুল্ক দিতে হবে। এবং আপনি যদি 60,000 টাকার উপরে হয়, আলা যত টাকাই হোক দাম মোবাইলের মূল্য, সেক্ষেত্রে আপনাকে 25,000 টাকা শুল্ক দিতে হবে। অর্থাৎ 25,000 টাকা এয়ারপোর্টে দিয়ে তারপরে আপনার ফোনগুলো ছাড়বে। গত 6 মাসে 1,424টা ফোন জব্দ করছে এয়ারপোর্টের কাস্টম কর্তৃপক্ষ, আটক করেছে। সেই অনুযায়ী বর্তমানে নতুন করে এই নিয়ম চালু করছে। তো এবার বলে রাখি আপনাদেরকে, আপনি কয়টি মোবাইল নিতে পারবেন নিজের ব্যবহৃত এবং এক্সট্রা কয়টা মোবাইল নিতে পারবেন। তার আগে বলে নেই, ভিডিওটা বেশি বেশি আপনারা শেয়ার করে দিবেন, যাতে করে প্রত্যেকটা প্রবাসী যেন এই বিষয়গুলো জানতে পারে। এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বর্তমানে বাংলাদেশের কাস্টমার কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী তারা বলেছে যে দুটি স্মার্টফোন আপনি ব্যবহার করার জন্য নিতে পারবেন সাথে করে, এবং একটি ফোন নিতে পারবেন আপনি এক্সট্রা স্মার্টফোন। এর বেশি নিলে আপনাকে অবশ্যই শুল্ক দিতে হবে, কর দিতে হবে বা ব্যাট দিতে হবে, যেটাই বলি না কেন। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন। আর যাদের আর কোনো কিছু জানার থাকে তারা অবশ্যই কমেন্টস করে জানাবেন।